এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। আহারে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট মা সহ্য করেছেন। আমি বলি না, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, সূরা লোকমান 31 নম্বর সূরা 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছেন। মায়ের যেই থলিটায় সন্তান থাকে, এই থলিটার আয়তন হলো 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন গর্ভে 7 মাস হয়ে যায়, সন্তান 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। আমি একজন পল্লী চিকিৎসক, কয়েকজন ডাক্তারের সাথে আমি কথা বলেছি। ছোট বোনটাকে নিয়ে দীর্ঘ 7টা মাস পিজি হসপিটালে ছিলাম। ডাক্তার জাবিল ইসলাম, মাদ্রাসার ছাত্র, বিসিএস ক্যাডার। অনেক কথাই তার সাথে আমি বলেছি, খুব ভালো মানুষ। সন্তান মায়ের যেই থলিটাতে থাকে, থলিটার আয়তন 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 7 মাস হয়, সন্তান 10 ইঞ্চি লম্বা হয়। এরপরে বাড়ার মতো 1 সুতা জায়গা থাকে না। তাহলে সন্তান বাকি 3 মাস কি বাড়ে না? একটু মনটা নরম করে গভীর মনোযোগী হন। বর্তমান চিকিৎসাবিদরা বলেন, সন্তানের বয়স যখন 8 মাস হয়, সন্তান 11 থেকে 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় একেবারে মায়ের কলিজার নিচে। মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। সন্তান যত বড় হয়, মায়ের কলিজা তত উপরে উঠতে থাকে। এজন্য 7 মাস বয়সের পর থেকে দেখবেন গর্ভবতী মায়েরা ঠিকমতো হাঁটতে পারে না, ঠিকমতো চলতে পারে না, ঠিকমতো খাইতে পারে না। যদি বসে তো উঠতে পারে না, শুইলে উঠতে পারে না, এক কাঁধে থাকলে অন্য কাঁধ হতে পারে না। বড় কষ্ট হয়। আমার আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছেন। এ আমার বাবাজিরা, আমি আপনাদেরকে কেমনে বোঝাই, গর্ভে কোন সন্তান 14 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। মা ঠিক মতো খেতে পারে না, একটু খেলেই বমি বমি ভাব আসে। এজন্য ডাক্তাররা বলে 7 মাস বয়সের পর থেকে মা যেন বেশি না খায়, অল্প অল্প করে খাবে, বারবার খাবে। শোনেন, আমি কেমনে বুঝাই, সন্তান মায়ের গর্ভে নড়াচড়া করে, ছটফট করে। মা আমার খেতে বসে, সন্তান একটু নড়াচড়া করে, লাথি গিয়া মায়ের কলিজায় লাগে। মা আর খেতে পারে না, হাত থেকে ভাতের লোকমাটা পড়ে যায়। ছটফট ছটফট করে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কাউকে বলে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেন, যেই সন্তান মায়ের গর্ভে সবচাইতে কম নড়াচড়া করে, ওই সন্তানটাও ন্যূনতম 4500 বার লাথি মায়ের কলিজায় মারে। 4500 বার লাথি। একটা লাথি যদি বাবার কলিজায় দেওয়া হতো, বাবা নিঃশ্বাস নেওয়ার সময় পেত না, জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যেত। লন্ডনে 1992 সালে লন্ডনের একটা ল্যাবরেটরিতে গবেষণা হয়েছে। অনেকে এই তথ্যটা পড়েছেন, আমার কাছে কাটিংটা এখনো আছে। মায়ের কলিজার, বাবার কলিজা তারা গবেষণা করেছে। মায়ের কলিজার যেই জায়গায় সন্তান লাথি দেয়, ওই জায়গা গবেষণা করে বিজ্ঞানীরা হতবাক হয়ে রিপোর্ট করেছে, যেই সন্তান মায়ের কলিজায় যত বেশি লাথি দেয়, ওই মা ওই সন্তানকে তত বেশি মহব্বত করে। আল্লাহু আকবার। এই 4500 বার লাথির মধ্যে সবচাইতে বড় বড় 3টা লাথি। এই লাথিগুলো এত কষ্টদায়ক, এত যন্ত্রণাদায়ক, মৃত্যুর যন্ত্রণা কেউ যেন হার মানায়া দেয়।
মা যখন তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, যারা যারা টেস্ট করেছেন, আলট্রাসোনোগ্রাম যারা করেছেন, লক্ষ্য করে তাকায় দেখবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মাথাটা থাকে নিচের দিকে, পা দুইটা থাকে উপর দিকে। বিশেষ ঘরে যখন নেওয়া হয়, মায়েরা সবার কাছ থেকে বিদায় নেয়, স্বামী গো বিদায় দিয়া দাও। কত মানুষ সন্তান জন্ম দিতে যায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, কেন জানি মনে হয় আমি আর বাঁচব না। স্বামী তোমার হক আদায় করতে পারি নাই, আমানতদারিতা রক্ষা করতে পারি নাই, স্বামী গো ভুল ত্রুটিগুলো মাফ করে দিও। ওয়াদা করায়া যায় আমার সন্তান ভূমিষ্ঠ হতে যদি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার সন্তানটাকে আমানত রেখে গেলাম। মা আল্লাহ কি দিয়া বানাইছে মাকে, নিজে মৃত্যুর জন্য বিদায় নিয়ে নেয় আর বলে আমার সন্তানকে কষ্ট দিও না, আমানত রেখে গেলাম। এর নাম হলো মা। বিশেষ ঘরে যখন নেওয়া হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সবচাইতে বড় বড় 3টা লাথি। প্রথম লাথি পা দুটো গোটায়া এমন জোরে লাথি দেয়, যেই ডিম্বটার ভিতরে, থলিটার ভিতরে সন্তান থাকে, ওই থলিটা পানি দিয়ে পরিপূর্ণ থাকে, সন্তান পানিতে সাঁতার কাটে। সন্তান এমন জোরে লাথি দেয়, এক লাথিতে থলিটা ফেটে যায়। এক লাথিতে থলিটা ফেটে যায়। যত পানি ছিল সমস্ত পানিগুলো প্রসবের রাস্তা দিয়ে বের হয়ে যায়। মা আবার চিৎকার করতে পারে না, জিহ্বার মধ্যে কামড় মারিয়া 2 চোখ দিয়ে দর 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 করে পানি ছেড়ে দেয়। আমি কেমনে বুঝাই, মায়ের দেখে 1 ফোঁটা পানি নাই, লাথি মেরে সমস্ত পানিগুলো বের করে দিয়েছেন। মা তখন পানি দাও পানি দাও বলে চিৎকার করে। ডাক্তার, নার্স অথবা প্রশিক্ষিত মহিলা যারা থাকে তারা কিন্তু পানি দেয় না। ডাক্তাররা বলে খবরদার খবরদার পানি দিবা না। একদিকে মায়ের ডিম্ব ফুটা হয়ে গেছে, 1 ফোঁটা পানি নাই, অপরদিকে মাকে পানি দেয় না। আবার নবী বলে শোনো, এমন সময় যদি সমুদ্রের পানিও মাকে দাও, মায়ের পিপাসা মিটবে না। ডিম্ব ফুটা হয়ে গেছে, 1 ফোঁটা পানি নাই, চিৎকার করে পানি দাও বলে। ডাক্তার, নার্স, মহিলারা বলে একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। মা ডাক শোনা এত সহজ না, আর একটু অপেক্ষা করো, আল্লাহ তোমাকে সুসংবাদ দেবে। দ্বিতীয় লাথিটা যখন সন্তান দেয়, এমন জোরে লাথিটা মারে, জরায়ুর 7টা পর্দা 1 লাথিতে ফেটে যায়। জরায়ুর 7টা পর্দা যখন ফেটে যায়, এত জোরে লাথি দেয়, পর্দাটা ফেটে যাওয়ার সাথে সাথেই 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই মায়ের দেহ থেকে 2 থেকে 2.5 লিটার রক্ত বের হয়ে যায়। তাজা তাজা রক্ত মায়ের দেহ থেকে বের হয়ে যায়। আহারে মা আমার কত কষ্ট করেন। 1 ফোঁটা রক্ত যদি সন্তানের শরীর থেকে বের হয়, মা সহ্য করতে পারে না। বাস্তব কথা বলি, করোনাকালীন সময়ে আমার মুয়াজ্জিনের ছেলেটা অসুস্থ হয়ে গেল।
টেস্ট করানোর জন্য হাসপাতালে নিলাম। মুয়াজ্জিনের বিবি বলে, আমার সন্তানের দেহ থেকে রক্ত দেবে, আমি কেমনে সহ্য করব? মুয়াজ্জিন এসে হাত জড়ায় বলে, হুজুর আমি যে দেখতে পারি না, আমার কলিজার টুকরো দেহ থেকে রক্ত সুই ঢুকায় বের করবে, আমি সহ্য করতে পারবো না, আপনি একটু নিয়ে যান। আমি আমার কোলে করে নিয়ে গেলাম। ডাক্তার যখন স্যালাইনের রশি দিয়া হাতটা বাঁধছে, তাকায়া দেখি মায়ের চোখ দিয়ে দরদর দরদর করে টপ 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 করে পানি পড়ে। এখনো রক্ত নেয় নাই, ইনজেকশনের সিরিজ এখনো দেয় নাই। বাঁধার সাথে সাথেই মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। এরপরে যখন সুইটা বের করলো, সামনে এনে যখন সুইটা ধরলো, মুয়াজ্জিন সাহেবের স্ত্রী, আহারে মা, মা কি জিনিস আমি কেমনে বুঝাই, মুখটা ফিরাই দিল, আমি যার সহ্য করতে পারি না। সুইটা হাতের কাছে নিয়া যখন রক্ত দেয়, তাকায়া দেখি ছোট্ট বাচ্চা টের পায় না, কাঁদে না, কিন্তু গর্ভধারিণী মা হাউমাউ হাউমাউ করে কান্না করে। রক্ত নেয় সন্তানের, সন্তান বোঝে না মা কি এমন কষ্ট করলো, সন্তানের দেহ থেকে নয়, যেন মায়ের কলিজা ছিদ্র করে রক্তগুলো নেয়। সেই মা ভূমিষ্ঠের সময় এত জোরে লাথি মেরেছি, জরায়ুর পর্দা ফেটে গেছে, 2 থেকে 2.5 লিটার রক্ত বের হয়ে গেছে। কোরবানির গরু জবাই করলে তাজা তাজা রক্তগুলো যেভাবে বের হয়, মায়ের দেহ থেকে ওইভাবে রক্তগুলো বের হয়। মা সহ্য করতে পারে না, চিৎকার করে করে কাঁদে। জিহ্বার মধ্যে কামড় মারিয়া 2 চক্ষু দিয়া দর 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 করে পানি ছেড়ে দেয়। প্রশিক্ষিত দায়ীগুলো বলে, আর একটু অপেক্ষা করো, মা ডাক শোনা এত সহজ না, তোমার মতো আমরাও কষ্ট করেছি, তোমার মাও কষ্ট করেছে, আর একটু অপেক্ষা করো। সন্তান যখন সর্বশেষ লাথিটা দেয়, পাটা গোটায়া যখন লাথি দেয়, সন্তানের পায়ের বৃদ্ধাঙ্গুলির ছাপ গিয়ে পড়ে মায়ের কলিজার উপরে। কলিজার উপরে একটা পাতলা আবরণ রয়েছে, পর্দা রয়েছে। বাজার থেকে যদি গরুর খাসি কলিজা কিনে নিয়ে আসেন, সিদ্ধ করে দেখবেন কলিজার উপরে পাতলা আবরণ আছে না নাই। অনুরূপ মায়ের কলিজা আমাদের কলিজায় আছে। সন্তান যখন লাথি দেয়, ওই যে কলিজার উপরে পাতলা আবরণ, ওই আবরণ আর মাথার যে ব্রেইনের পাতলা আবরণ রয়েছে, পর্দার ডাইরেক্ট সংযোগ। সন্তানের পায়ের আঘাত লাগতে দেরি, আঘাত লাগার সাথে সাথে কোনো মায়ের কলিজার পর্দা ফেটে যায়, কোনো মায়ের কলিজার পর্দা ফাটে না। আঘাত লাগার সাথে সাথে মা আমার অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, বিছানায় পড়ে যায়। মা যখন অজ্ঞান হয়ে যায়, আমার আল্লাহ গর্ভে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখেন, যেই ফেরেশতাটার নাম হলো হারুন। নামটা মনে রাখবেন, ফেরেশতার নাম কি? ফেরেশতাটার নাম হলো হারুন। আল্লাহ তখন হারুনকে ডাক দেয়, বলে, হারুন রে, আর দেরি করিস না, আমার বান্দি যে বড় কষ্ট করে, আবার বান্দি যে বড় কষ্ট পায়, আর দেরি করিস না। সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, আর দেরি করিস না, আমার বান্দাকে ধাক্কা মেরে বের করে দে। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে বের হয়, মা আমার অজ্ঞান হয়ে পড়ে থাকে, কোনো হুঁশ নাই।
ওই সময় মাকে সুস্থ করার জন্য কোনো মেডিসিন দেওয়া হয় না, কোনো ঔষধ দেওয়া হয় না, স্যালাইন ইঞ্জেকশনের প্রয়োজন পড়ে না। 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে সন্তানের মুখ থেকে বিশেষ একটা আওয়াজ বের হয়। ছোট্ট মুরগির বাচ্চা যেমনি আওয়াজ করে ওই রকম একটা আওয়াজ বের হয়। যদি সন্তান কান্না না করে, আপনারা দেখেছেন কিনা জানি না, এমন দৃশ্য কোনো মা কোনোদিন সহ্য করবে না। ভূমিষ্ঠ হওয়া সন্তানের পা দুটো এমনভাবে ধরেই, যেমন ছাগল জবাই করলে পা দুটো উপর দিকে ঝুলাইয়া মাথা নিচের দিকে রাখে, তেমনি ভূমিষ্ঠ হওয়া সন্তান পা দুটো এমনভাবে এক হাত দিয়ে উঁচু করে ধরে, মায়ের সামনে নিয়ে পিঠে থাপড় দেয় আর নিতম্বে থাপড়ায়। মায়ের গর্ভে কত যত্নে ছিলাম। 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে আওয়াজটা যখন বের হয়, বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা হতবাক। ওই আওয়াজটা আমার আল্লাহ কুদরতি কায়দায় মায়ের কর্ণকুহর দিয়ে পৌঁছায় দেয়। সন্তান যত কান্না করে, মায়ের কলিজার ফাটা পর্দা তত তাড়াতাড়ি সেলাই হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সন্তান যত কান্না করে, অজ্ঞান হওয়া মাকে আর ওষুধ দেওয়া লাগে না, ইঞ্জেকশন স্যালাইন দেওয়া লাগে না। সন্তানের কান্নায় কি এমন মেডিসিন আমার আল্লাহ দিয়া দিলেন, আমার মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। সন্তানের কান্না শুনেই মা আমার জ্ঞান ফিরে বলে, কোথায় রে, কোথায় রে আমার কলিজার টুকরা সন্তান, কোথায় রাখলি রে তাড়াতাড়িতে। এই সন্তানের জন্য 10 মাস 10 দিন কষ্ট করেছি, শরীরের সমস্ত রক্তগুলো প্রবাহিত করেছি। দেখ, সন্তানকে যখন মায়ের কোলে দেওয়া হয়, রক্তমাখা সন্তানকে নিয়ে মা আমার সারা শরীরে চুমু দেয়। আহারে মায়ের কোল সন্তানের জন্য পৃথিবীর জমিনে সবচাইতে নিরাপদ জায়গা হলো তার মায়ের কোল। পিঁপড়ায়ও আঘাত করতে পারে না। আল্লাহু আকবার বলে। মা কোনদিন বলে নাই সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত কষ্ট তুমি দিয়েছো, কত লাথি আমার বুকে মেরেছো, একটা দিনের দাম দিয়ে যাও, একটা লাথির দাম দিয়ে যাও। দুনিয়ার কোনো মানুষের কি ক্ষমতা আছে একটা দিনের দাম শোধ করে দেওয়ার মতো? সারা দুনিয়াটা 1000 বার বিক্রি করলেও মায়ের গর্ভের একদিনের সমান হবে না। মা আমার কত আদর করে যত্ন করে করে রাখেন। শুধু তাই নয়, 2টা বছর মায়ের বুকের দুধ চুষে চুষে পান করেছি। মা আমার কত আদর যত্ন করে দুধ পান করাইছে। আল্লাহু আকবার। মানুষ লাগবে না, মানুষ লাগবে না। এই যে কুকুরগুলো দেখবেন যখন বাচ্চা দেয়, 5টা 7টা করে বাচ্চা দেয়। কুকুরের বাচ্চাগুলো যখন দুধ পান করে, কুকুরটা দেখবেন লম্বা হয়ে শুয়ে পড়ে, যেন সন্তানগুলো আরামে দুধ খায়। কথা বলেন ঠিক কিনা? মা যে কেমন জিনিস কেমনে বুঝায়। ছাগলের বাচ্চাগুলো দেখবেন, ওরা যখন দুধ খায় মাঝে মধ্যে এমন জোরে গুতা মারে, ছাগলের পুরা কোমরটা উপরে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? কোনদিন মা ছাগল গুতা মারিয়া ধাক্কা মারিয়া বলে নাই, দুধ খাবি খা, গুতা বারুষকে, দুধ খাবি খা, গুতা বারুষকে। ধাক্কা বাইনা কোনোদিন দূরে দেয় নাই। এ হলো মা। শত গুতা যদি মারে, আঘাত যদি করে, মা কোনোদিন প্রতিবাদ করে নাই। একটা ছাগল যদি তার সন্তানকে, তার বাচ্চাকে এত আদর যত্ন করে দুধ পান করায়,
কুকুর যদি তার বাচ্চাকে এত আদর যত্ন করে দুধ পান করায়, আপনার আমার মা আহারে যখন আমাকে কোলে নিয়া স্থলের বোটাটা মুখে দিয়েছে, কত আদর যত্ন করে ডাজারি দিছে। 2টা বছর মায়ের বুকের দুধ চুষে চুষে পান করেছি, কোনোদিন মা বলে নাই সন্তান আমার 2 বছর দুধ পান করানোর দাম দিয়ে যায়। কথা বলেন, বলেছে। আমার বাবাজিরা, আমি কেমনে বুঝাই? জান্নাত খোঁজার জন্য ইস্তেমার ময়দানে যাওয়া লাগবে না। জান্নাত খোঁজার জন্য চরমরায়, আট্রসি, মক্কা, মদিনা কোথাও যাওয়া লাগবে না। জান্নাত তোমার ঘরে। কথা বলে না? জান্নাত তোমার ঘরে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। একটু মাথাটা খাটান। যেই মানুষটার পায়ের নিচে আল্লাহর জান্নাত, বলেন ওই পাটা কি সাধারণ পা? যেই মানুষটার পায়ের নিচে আল্লাহর জান্নাত, ওই মানুষটার বডি কি সাধারণ বডি? যেই মানুষটার পায়ের নিচে আমার আল্লাহর জান্নাত, ওই মানুষটার জবান হাত কি সাধারণ জবান? মা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, 7টা আসমান খুলে গিয়ে দোয়াটা আরশে আজমে পৌঁছাতে বিন্দু মাত্র দেরি হয় না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি যদি পাইতে চাও, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই হলো মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। 4500 বার লাথি মায়ের কলিজায় মেরেছি। 2টা বছর মায়ের দুধ পান করেছি। দেহ থেকে সমস্ত পানি আর রক্তগুলো বের করে দিয়েছি। কোনোদিন মা প্রতিবাদ করে নাই। একটা পিঁপড়ায় যদি আঘাত করতাম, সন্তান ব্যথা পেত না, কিন্তু মা পিঁপড়াটাকে মেরে সন্তানের ওই জায়গাটা শুধু হাত দিয়ে মালিশ করে দেয় না, বুকে জড়াইয়া ধরে চুমো দেয়।